হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। তরকারি কলাটা যদি আমরা প্রথমে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে একটু হলুদ দিয়ে পানি দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে যদি রান্নাটা করি তাহলে তরকারিটা কালো হবে না, কলাটাও কালো হবে না, তরকারির রঙটাও দেখতে অনেক সুন্দর হবে, খেতেও অনেক স্বাদ লাগবে। কলার তরকারি অনেকে খেতে পারে না, কলাগুলো তরকারি রান্না করলে অনেক সময় কালো কালো হয়, এই জন্য অনেকেই কলার তরকারি পছন্দ করে না। আসলে কলার তরকারি প্রচুর পরিমাণে আয়রন আছে, আর তরকারি কলা তো মানুষের শরীরের জন্য খুবই উপকারী। অনেকে মনে করে কলার তরকারির রঙ কালো হয়, সেই জন্য খেতে চায় না তরকারি কলা। এই যে তরকারি কলা দিয়ে আমি মাছ দিয়ে ঝোল করব, তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব। তেলাপিয়া মাছগুলো আমি প্রথমে ভালোভাবে দুই দিকে ভেজে নিলাম খুব সুন্দর করে, মানে বেশি ভাজবো না, আবার কাঁচা কাঁচাও যেন না থাকে, একটু হালকাভাবে ভেজে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেল। কলাগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি, মাছ ভাজার পরে কলাগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই যে কলাগুলো ভেজে যদি আমরা ঝোল করি তাহলে ঝোলটা অনেক সুন্দর লাগে খেতে, এবং কলার কালারটাও মানে সুন্দর থাকে, কালো হয় না। আর সরাসরি যদি আমরা কলা ঝোল রান্না করি তাহলে তরকারির ঝোলটা একটু কালো কালো হয়, কলাগুলোও একটু কালো কালো হয়। সেই জন্য আমি কলাগুলো প্রথমে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে কলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল, কলাগুলো এখন রেখে এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে এই যে মশলা কষাচ্ছি। তরকারির মশলাটা যত বেশি কষানো যায় তত তরকারিটা স্বাদ লাগে খেতে। এই যে মশলাগুলো আমার কষানো হয়ে গেল, এখন এর মধ্যে এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ভাজা কলাগুলো দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে কষাবো। আর পানি দিয়ে তরকারি কষালে তরকারির গাটা একটু খাওয়া খাওয়া হয়, তরকারিটাও মানে তরকারির ঝোলটাও অনেক গাঢ় হয়। আর তরকারিতে পানি না দিয়ে যদি কষানো হয় তাহলে সেই তরকারির ঝোলটা অতটা গাঢ় হয় না, তরকারিটাও খাওয়া খাওয়া হয় না, ঝোলটাও গাঢ় হয় না। এই যে দেখেন কলাগুলো আমি একটু পানি দিয়ে কষায় নিয়েছি, এই যে কলাগুলো একটু খাওয়া খাওয়া হয়ে গেছে, মানে ক্ষয়ে ক্ষয়ে গেছে, এতে আমার কলার ঝোলটা অনেক গাঢ় হয়ে যাবে। এই যে এখন এর মধ্যে মাছ দিয়ে কলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল, এখন এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এই যে পরিমাণ মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর যে কোনো তরকারি যত ভালো করে কষানো যায়, কষানো তরকারিটা তত স্বাদ লাগে খেতে। এই যে তরকারিটা আমার কষানো হয়ে গেল, এখন এখানে মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ আমি তরকারিটা রান্না করব। এই যে ঝোলটা অনেক সুন্দর ঘন হয়ে আসছে, গাঢ় হয়ে আসছে, এখন আমার তরকারিটা হয়ে গেছে। এই যে দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো কলার তরকারি যেরকম কালো কালার একটা আসে সেটা কিন্তু আসেনি, খুব সুন্দর একটা কালার আসছে। আর এই তরকারিটা খেতেও দারুণ মজা। কলার তরকারি তো আসলেই মজা খেতে, কলার তরকারি খুব স্বাদ লাগে খেতেও অনেক মজা লাগে। আর যদি রান্না ভালো করে করা হয় তাহলে তো খেতে আরও স্বাদ লাগে। যারা মনে করেন কলার তরকারির রঙটা কালো হয় তারা এভাবে রান্না করতে পারবেন, রান্না করলে তরকারির কালারটা কালো হবে না, কলাগুলোও দেখতে সুন্দর লাগবে, কালো হবে না, দেখতে অনেক সুন্দর লাগবে। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।